পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধের বিষপাম। ক্ষমতা দখলের লড়াইয়ের মানুষই আজ মানুষের বড় শত্রু। দেশে দেশে সংঘাতে জারি মৃত্যু মিছিল, যুদ্ধের বলি নিষ্পাপ শিশুরাও। কোথাও আবার সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান নাড়িয়ে দিয়েছে রাষ্ট্রীয় কাঠামোর ভিত। কোথাও সংখ্যালঘুদের হাহাকারে ভারী বাতাস, বাদ যায়নি প্রকৃতির রুদ্ধরসও। বছরভর এমনই দুনিয়া কাঁপানো বিভিন্ন ঘটনা ফিরে দখলে ভারতের সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন ডিজিটাল। বছরের প্রথম দিনেই 7.6 মাত্রার তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। জাপানে ভূমিকম্প 1 জানুয়ারি 2024। বিভিন্ন দেশ যখন সর্বস্তরে আনন্দে মেতে ওঠে, সে সময় প্রকৃতির রুদ্ররসে পড়ে জাপান। বছরের প্রথম দিনেই 7.6 মাত্রার তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে উদীয়মান সূর্যের দেশ। আঘাত হানে সুনামিও। প্রকৃতির বিপর্যয়ে প্রাণ হারায় শতাধিক মানুষ, ক্ষয়ক্ষতি হয় বিস্তর। বছরের শুরুতেই মালদ্বীপ ভারত সংঘাত তুঙ্গে ওঠে। ভারত মালদ্বীপ সংঘাতে 4 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফরের পরেই মালদ্বীপ ভারত সংঘাত তুঙ্গে ওঠে। মোদীকে নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করেন দ্বিরাষ্ট্র প্রেসিডেন্ট মোহাম্মদ মহিউদ্দিনের একাধিক নেতাকর্মী। এমনকি ভারতের সমুদ্র সৈকতগুলো নোংরা দুর্গন্ধযুক্ত বলেও কটাক্ষ করে সেদেশের কয়েকজন নেতা। তারপরে নিন্দার ঝড় ওঠে। গোটা ভারত জুড়ে শুরু হয় বয়কট মালদ্বীপ। টানা চতুর্থবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা। ফের বাংলাদেশের মসনদে শেখ হাসিনা। 7 জানুয়ারি বাংলাদেশের অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় নির্বাচন। তৎকালীন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে নির্বাচন ভোট বয়কট করে প্রধান বিরোধী দল বিএনপি। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলে আমেরিকা, কিন্তু সমস্ত কিছু নস্যাৎ করে বিপুল জনসমর্থনে পাশ হাসিনা। নিরস্কর সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ফের সরকার গড়ে তার দল আওয়ামী লীগ। 10 জানুয়ারি টানা চতুর্থবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মুজিব কন্যা।